ভাত হয়েছে কিন্তু তরকারি চুলার পরে দিইনি, ওই টাইমে আমার বাড়ি ওরা এসে ঘিরে, মানে সাত ব্যাপারীর নাতি ছেলে, সাত ব্যাপারীর ছেলে টেলে দিয়ে এই সবগুলো দিয়ে, ওই কটার লোক দিয়ে আর এদিক গোপালপুরের লোক দিয়ে 3 দিককার লোক আসে আমাদের বাড়ি ঘেরোয়া করে নেয় নিয়ে। আমরা এরকম রান্না বসাইছি, চুলার উপরে রান্না করতেছি, এমন টাইমে এসে আমার ভাত হয়েছে কিন্তু তরকারি চুলার পরে দিইনি, ওই টাইমে আমার বাড়ি ওরা এসে ঘিরে, মানে সাত ব্যাপারীর নাতি ছেলে, সাত ব্যাপারীর ছেলে টেলে দিয়ে এই সবগুলো দিয়ে, ওই কটার লোক দিয়ে আর এদিক গোপালপুরের লোক দিয়ে 3 দিককার লোক আসে আমাদের বাড়ি ঘেরোয়া করে নেয়। নেওয়ার পর আমার দেবর ওই ঘরে পালায়, পালানোর পর ওরা ঘর থেকে টানিয়ে গেছিল ধীরে মাঠের ভিতর নিয়ে যায় মারে। তখন আসরের আজানের একটু পর, মানে আসরের আজানেরটাই শুনতেছি যে ওরা বাড়ি ঘিরে এনেছে, কোনো দিকে বেরোনো যাবে না। আপনি তখন বাড়িতে ছিলেন? জি, আমি বাড়িতে তখন রান্না বসাইছি ছিল কর, আমার ভাত ছিল। তো যারা কি হাতে কি অস্ত্র নিয়ে ওর আসছিল? হাতে ওই যে ডাসা ছিল, বাকি কয় ওইগুলো ছিল, সড়কি ছিল, বল্লভ ছিল, এইসব ধারালো অস্ত্র দিয়ে ওরা কারা কারা আর কি, আরিফ, আনিস, তারিকুল, শাকিল, রানা, তারপর ইমরান, ওর ভাই সকল, মানে ওর যে যতটি লোক আছে ওরা, ওদের সবাই ওরা আমার বাড়িতে যখন ঢোকে তখন ওরাই সব। এরা কি আপনার উপরেও হামলা চালায়? হ্যাঁ, আপনাকে আমাকে আমি এখন আমার দেবরের মারতেছে, তখন আমি যদি যাই তখন আপনি তো জানেন একজনা ঠেকাতে গেলে একজনাকে আমি কিরকম করে, কিন্তু ওরা আমার উপরেও মারধর করেছে। এই সবগুলো গোপালপুরের লোক এসে, আমি ভোট দিয়ে পালাইয়ে যাচ্ছিলাম কিন্তু সরজমিন আমি যেতে পারতেছি না, রয়েল টয়েল দিয়ে সবগুলো দিয়ে, মুসা টুসা দিয়ে সবগুলো দিয়ে এরকম কত, ওরা ওই কাতার দিয়ে, মানে আমার বাড়ির থেকে আর কি বেরোতে দিচ্ছে না, চারিদিকে লোক, বুঝেছেন, চারিদিকে লোক। এখন আমরা চাই যে দেশে ওরা যা করতেছে বা ঘরের থেকে মানুষ ধরে নিয়ে যা মারা, পথে চলতে গেলে ধরে মারা, এগুলো করে, আমরা তো ছেলে পেলে, ওরাও মানুষ করবে আমরাও মানুষ করবো, আমরা যেভাবে শান্তি হয় ওই শান্তি জিনিসটাই আমরা চাই, এমন চাই না যে যা হয়েছে আবারও পরক্ষণ এইসব কাজগুলো হোক বা এইসব কাজগুলো আমরা আবার দেখতে পাই, যাতে কাজ না হয়, কৃষি বন্ধ করা যাবে, ভালো করা যাবে, বা দেশের সমাজ গড়া যাবে, বা ছেলে মেয়ে মানুষ করা যাবে, এইটাই আমরা চাই। ওইখান থেকে আমরা জামিনে মুক্তি পেয়ে বা আইনগত যতগুলো প্রক্রিয়া আছে সেগুলো আমরা অ্যাকসেপ্ট করার পরে আমরা আমাদের ওসি সাহেবকে জানানো হয় যে স্যার আমরা তো বাড়িতে উঠতে চাচ্ছি, যে কোনোভাবে হোক আইনি সহযোগিতায় কিন্তু আমরা বাড়িতে আসি। এই বাড়িতে আসা দীর্ঘ 5.5 মাস হয়ে যাচ্ছে। এরই মধ্যে আমার চাচাকে মারা হয় হচ্ছে 18 জানুয়ারি, আর ঠিক আপনার ডিসেম্বরের 18 তারিখ কি 16 তারিখ এই 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 জায়গায় যে আমার আরেক চাচাকে ওরা কোপায়। খোকন নাম। আপনার চাচা মরার আগে আপনার চাচাকে যে মারলো, এইটা মারার কারণটা কি? এটা আমি ওই জায়গায় যাচ্ছি। ওই কুপানেটা ছিল কোথা থেকে? ওই আমার যে চাচা খোকন চাচা, ওনার নাম, ওনার বা হাত এখনো কবজি সহকারে, ওনার কিছু ফুটেজ আমার কাছে আছে, দেখা বললে আমার চাচা হয়, আমার চাচা ওইটাও আমার চাচা। তো ওনার মেবি 2019 সালে থেকে, ঠিক আছে, 19 সালে। তো তখন একটা মানে জ্ঞান সৃষ্টি হয় বাচ্চা ছেলেদের খেলা নিয়ে। তো তখন দুই পক্ষেরই ডাকা হয় ক্যাম্পে, আমাদের পাশে ক্যাম্প বাজার, এখানে ডাকা হয়। ডাকার পরে আমার বাচ্চা ছাড়া যারা ছিল সবাই এখানে গেছিলো, এখানে একটা মীমাংসা করে দেওয়ার একটা চিন্তা ভাবনা করে আইসি সাহেব গেছিল ওখানকার, সে আর কি ডাকে আমাদেরকে। ডাকার পরে আমার আব্বু মানে যারা ছিল সবাই আর কি ওখানে ছিল, ঠিক আছে। এরই মধ্যে ওইখানে কটা মেম্বারের সাথে একটু গ্যাঞ্জাম হয়। এখানে গ্যাঞ্জামটা উৎসাহ এভাবে হয় যে আমাদের 2টা ছেলেকে অ্যারেস্ট করা হয়। বৈঠকে না, বৈঠকটা আসে ওই 2টো ছেলেকে অ্যারেস্ট করে রাখার প্রতিফলন স্বরূপ যে আমরা এই 2টো ছেলেকে রাখলাম, আপনারা 2 দলের লোক আসবেন, আসে 2 জনের মীমাংসা করে, মীমাংসার জন্য ধরা হয়। জি জি, এই মীমাংসার জন্য ওই 2টা ছেলেকে রাখা হয়। বাট ওইখানে ওদেরকে টর্চার করা হয় নাকি ক্যাম্পে টর্চার করা হয়। তারই পরিপ্রেক্ষিতে আমার চাচা টাচারা যে যা ছিল সবাই আর কি ওখানে গেছে, আমার দলের লোকজন সবাই যাওয়ার পরে ওখানে প্রশ্ন করা হয় যে আপনারা রাখছেন তো আমাদের মীমাংসা করে দেওয়ার জন্য।
তো এদের উপর টর্চার কেন করা হয়? তখন ক্যাম্প থেকে বলে যে আমরা তো এটা করতে পারি না, এটা হচ্ছে জনপ্রতিনিধি, আপনাদের এলাকার যে জনপ্রতিনিধি কটা মেম্বার আছে উনি আর কি আমাদেরকে করাইছে। ঘিরে নিয়ে ওনাকে কুপাই চাচা ঘরের মধ্যে লুকাই, এইখান থেকে টাইনে ধরে চাচার নামটা কি? আমিরুল ইসলাম। আমার চাচা অনেকদিন দেশের বাইরে ছিল। আমি আমার চাচা এই করোনা ভাইরাসের আগে আসছি একসাথে, আমি দেশের বাইরে থেকে আসার পর পরই আর কি এই কাহিনীগুলো শুরু হয়েছে। আমাকেও এই মামলার জোড়া মার্ডারের আসামি করা হয়েছে। আমি ছিলাম না ঘটনা। আপনি কি তখন কি দেশের বাইরে ছিলেন? জি না, আমি দেশের ছিলাম, বাট আমি ছুটিতে আসছি। ঠিক আছে, আমি ছুটিতে আসার পরে তো করোনা ভাইরাসের এই ঝামেলা শুরু হয়েছে অক্টোবরে শুরু। তো আমার চাচাকে এখান থেকে বাইরে করে নিয়ে লাঠিতে পিটাতে নিয়ে যায়। যখন ওই নারিকেল গাছ ওই জায়গাতে যখন যাই, তখন আর কি ওই জায়গা থেকে যে কোনো কায়দায় জানের ভয়তে বাঁচার জন্য আর কি দৌড় দেয়। দৌড় দেওয়ার পরে আর কি আপনি ওই যে মাঠের মধ্যে স্পটে নিয়ে যাবো আপনাদের, ওই জায়গাটা মানে ওরা আর কি কুপায়ে হত্যা করা। বাহিনীগুলো কারা আরেকবার ওখানে রিপিট ছিল করেন তো? মুসা ছিল গোপালপুরের, হামজা ছিল, বদিরুল ছিল, তারপর মিরাজ ছিল, রয়েল ছিল, রমিজ ছিল, দাউদ ছিল। ঠিক আছে, মানে আরো অনেকেই ছিল, কিন্তু হিটে মূলত এরাই ছিল। আর এইখানে ছিল হচ্ছে আপনার এই সাত ব্যাপারের দুইটা ছেলে, আরিফ, আনিস, ওর ভাতিজা ছিল রাকিবুল, তারপরে হচ্ছে শাকিল, ওর আর সাত ব্যাপারের ভাতিজা নুর ইসলাম ছিল, রানা ছিল, ওর ছোট ভাই ছিল, ইমরান ছিল। ঠিক আছে, যখন এই মামলাটা যখন হয়, ওকে যখন আক্রমণ করা হয় এখান থেকে, তখন কি আপনারা কি ওই এলাকা ভিত্তিক কেউ ছিলেন, মানে উপস্থিত এলাকা ছিলেন? থেকে আমরা তো কেউ মানে আপনাদের বাড়ির আত্মীয় স্বজন বা না না, এখানে কেউ প্রত্যক্ষদর্শী আমার আম্মু ছিল, মানে এরা একটু দেখছে আর কি। আমার আম্মুকে ওরা মারছে। আমরা 4 জনা ছিলাম, খালি ওর আমার ওই দেবরের বউ ছিল, আমি ছিলাম আর আমার